কারোর সাথে বেশি অন্তরঙ্গ করা ভালো নয়। কারোর সঙ্গে অন্তরঙ্গ হতে যেও না বা অন্তরঙ্গ করতে যেও না। আমি কারোর সঙ্গে অন্তরঙ্গ পছন্দ করি না। তো এই যে কথাগুলি আমরা প্রায়শই বলে থাকতে শুনি কাউকে বা আমরা বলি, তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে ইংরেজিতে তোমরা কিভাবে বলবে আজকের এই ক্লাসে সেটা তোমাদের শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে। প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচার ইংরেজি স্পোকেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি যদি তোমরা শিখে রাখতে পারো তাহলে নিজেরাই প্রচুর সেন্টেন্স বলতে পারবে, লিখতে পারবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। যে সর্বপ্রথম আজকের ক্লাসে যে এই সেন্টেন্সটির কথা বললাম, যে কারোর সাথে বেশি অন্তরঙ্গ করা ভালো নয়, মানে খুব বেশি ভাব ভালোবাসা বা মেলামেশা করা ভালো নয়। খুবই কমন এই সেন্টেন্সটি, যে খুব বেশি অন্তরঙ্গ হলে পরে বন্ধুত্ব থাকে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো ইট ইজ ব্যাড টু hobnob. It is bad to hobnob. Too much, খুব বেশি, too much with anyone. It is bad to hobnob too much to anyone. অর্থাৎ কারোর সাথে খুব বেশি অন্তরঙ্গ করা ভালো নয়। তো এখানে যে ভার্বটি ব্যবহার করেছি hobnob, এর অর্থই হচ্ছে কারোর সঙ্গে খুব বেশি ভাব ভালোবাসা করা বা মেলামেশা করা বা অন্তরঙ্গ বন্ধুত্ব করা। তো কারোর সাথে বেশি অন্তরঙ্গ করা ভালো নয়। ইট ইজ ব্যাড টু হবনব টু মাচ উইথ এনিওয়ান। তো এই ভার্বটিকে ডিফারেন্ট টেন্সে ব্যবহার করে আমি কয়েকটি সেন্টেন্স তোমাদের দেখাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে যে কারোর সাথে অন্তরঙ্গ করতে যেও না। তো ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট hobnob to, don't hobnob with anyone. অর্থাৎ কারোর সঙ্গে অন্তরঙ্গ করতে যেও না বা অন্তরঙ্গ করবে না। তো পরের সেন্টেন্সটি, রাজনীতিবিদরা তারকাদের সাথে অন্তরঙ্গ করতে পছন্দ করে। রাজনীতিবিদরা যারা সেলিব্রিটি তাদের সঙ্গে অন্তরঙ্গ করতে পছন্দ করে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য পলিটিশিয়ান লাইক টু hobnob with celebrities. The politician like to hobnob with celebrities. অর্থাৎ রাজনীতিবিদরা এই সেলিব্রিটিদের সঙ্গে অন্তরঙ্গ করতে খুব পছন্দ করে। সে তাদের সাথে অন্তরঙ্গ ভাব করতো বা অন্তরঙ্গ করত, মানে পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি। তো এই হবনব যে ভার্বটি রয়েছে তার সেকেন্ড ফর্ম আমরা এখানে ব্যবহার করব। হি hobnobbed with them. সে তাদের সাথে অন্তরঙ্গ করত। তো এখানে চারটি সেন্টেন্স আমি দেখালাম এই ভার্বটিকে ব্যবহার করে। তোমরা চেষ্টা করবে এরকম আরো সেন্টেন্স তৈরি করার। তো এখানে জেনে রাখা ভালো যে এই hobnob যে ভার্বটি, এর সেকেন্ড ফর্ম এখানে আমি ব্যবহার করছি hobnobbed, এর থার্ড ফর্মও তাই হবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে তিনি সোজা সাপটা কথা বলেন। আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। সোজা সাপটা কথা অর্থাৎ যেই কথাটা যেরকম সেভাবেই বলি, তাতে কেউ ভালো পাক খারাপ পাক সেটা পরোয়া করি না। অর্থাৎ তাতে কেউ যদি অসন্তুষ্ট হয় তাতেও যায় আসে না। তো এই রকম সেন্সে আমরা কথাটা বলে থাকি যে তিনি সোজা সাপটা কথা বলেন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি calls a spade a spade. He calls a spade a spade. মানে তিনি সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন। তো call a spade এটি একটি ইডিয়ম। এর অর্থই হচ্ছে
কোনো কিছু সোজাসুজিভাবে বলা, সোজা সাপটা বলা, অর্থাৎ তাতে কেউ অসন্তুষ্ট হবে কি না সেই বিষয়টা পরোয়া না করে কিছু বলা। তো এই ইডিয়মটাকে ব্যবহার করে আরও কিছু সেন্টেন্স এখানে আমি তৈরি করব আলাদা আলাদা টেন্সে। তোমরা সেন্টেন্সগুলোকে বোঝার চেষ্টা করবে, তাহলে এই ইডিয়মটাকে তোমরাও ব্যবহার করে তোমাদের মতো করে সেন্টেন্স তৈরি করতে পারবে যে আমি সোজা সাপটা কথা বলায় অভ্যস্ত। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই ইডিয়মটাকে ব্যবহার করে। তো আমি অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু, আই অ্যাম ইউজ টু, আমি অভ্যস্ত। তো ইউজ টু এর উপর একটি ক্লাস অলরেডি আমি করেছি, তো যারা দেখেছো তাদের পক্ষে বুঝতে একটু সুবিধা হবে। তো আই অ্যাম ইউজ টু, আমি অভ্যস্ত কি করতে? সোজা সাপটা কথা বলায়। তো এখানে যে ভার্বটি রয়েছে এই ইডিয়ম কল এ স্পেড এ স্পেড, এর যে প্রথম অংশ ভার্ব অংশটা, এর সঙ্গে আইএনজি অ্যাড করতে হবে, কারণ ইউজ টুর পরে যখন কোনো ভার্ব আসবে তার সঙ্গে আমরা আইএনজি অ্যাড করে নিব। তো এখানে আই এম ইউজ টু অর্থাৎ সেই ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে সেটাকে জেরান্ডে ট্রান্সফর্ম করতে হয়। তো আই এম ইউজ টু কলিং এ স্পেড এ স্পেড, I am used to calling a spade a spade, আমি সোজা সাপটা কথা বলায় অভ্যস্ত। পরের সেন্টেন্স, আমার ঠাকুরদা সোজা সাপটা কথা বলতেন। তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মাই গ্র্যান্ডফাদার, কলের জায়গায় এখানে আমরা বলবো কল্ড, মাই গ্র্যান্ডফাদার কল্ড এ স্পেড এ স্পেড, আমার ঠাকুরদা সোজা সাপটা কথা বলতেন। পরের সেন্টেন্স, চলো তাকে সোজা সাপটা কথাটা বলি, মানে সোজা সাপটা বলে দিই, তাতে সে কি ভাববে না ভাববে সেটা দেখা উচিত না, চলো বলি। তো এই ক্ষেত্রে আমরা শুরুতে নিয়ে আসবো লেটস, লেটস কল হিম এ স্পেড এ স্পেড, লেটস কল হিম এ স্পেড এ স্পেড, চলো তাকে সোজা সাপটা বলে দিই। তো এখানে এই ইডিয়মটাকে ব্যবহার করে 4টি সেন্টেন্স দেখালাম। তো আশা করি এই ইডিয়মটাকে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হয় তোমরা বুঝতে পারলে। তো অ্যাকর্ডিং টু টেন্স আমরা জাস্ট এই ভার্বের ফর্মটাকে চেঞ্জ করে নিব। তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে প্রচুর সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা প্রতিদিন বলে থাকি, যে তোমাকে তার জন্য অপেক্ষা করতে হবে না, আমাকে আর ঘর পরিষ্কার করতে হবে না, তাকে বিলটি দিতে হবে না, মানে কিছু একটা করতে হবে না। তো নেগেটিভ সেন্টেন্স, যে তোমাকে তার জন্য অপেক্ষা করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর হিম অথবা ফর হার, তোমাকে তার জন্য অপেক্ষা করতে হবে না। তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদের নিয়ে আসতে হবে শুরুতে সাবজেক্ট, তারপর ডোন্ট হ্যাভ টু বা ডাজ নট হ্যাভ টু, সেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট নির্ভর করবে। তো এখানে সাবজেক্ট ইউ, তো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর হিম। পরের সেন্টেন্স, আমাকে আর ঘর পরিষ্কার করতে হবে না, আর করতে হবে না, তো আই ডোন্ট হ্যাভ টু ক্লিন দ্য রুম anymore, I don't have to clean the room anymore, আমাকে আর ঘরটা পরিষ্কার করতে হবে না, এখন কাজের লোক চলে এসেছে সেই করবে। তো পরের সেন্টেন্স, তাকে বিলটি দিতে হবে না, দেওয়ার কথা ছিল আর দিতে হবে না। তো এখানে সাবজেক্ট সে, হি অর শি, এখানে ডাজ নট হ্যাভ টু, এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে বলবো আমরা ডাজ নট, এবং ডাজ নট বা ডু নট এদের পর অলওয়েজ আমরা ভার্বের মেইন ফর্ম ব্যবহার করব। এখানে সাবজেক্ট হি, এমনটা নয় যে এখানে আমরা হ্যাজ টু ব্যবহার করব, তো হি এর সঙ্গে তো আমরা হ্যাজ টু ব্যবহার করে থাকি, বাট এখানে সামনে হেল্পিং ভার্ব রয়েছে, তো হি ডাজ নট হ্যাভ টু। তো সাবজেক্ট যেই নাম্বার বা যেই পার্সনই থাক না কেন, ডু নট বা ডাজ নট এর পরে যখন আমরা ভার্ব নিয়ে আসবো, ভার্বটা মেইন ফর্ম নিয়ে আসবো। তো হি ডাজ নট হ্যাভ টু পে দ্য বিল,
তাকে আর বিলটি দিতে হবে না।